বৈশাখের এই তপ্ত রোদে কাঁচা আমের এক গ্লাস শরবত হলে মন্দ হয় না। তাই চলে আসলাম কাঁচা আমের শরবত বানানোর জন্য। এখানে আমি 2টো আম নিয়েছি, যেহেতু আমরা সদস্য সংখ্যা খুব কম। আমগুলোকে ভালো করে ছিলে ধুয়ে খোসা সারিয়ে নিব। এরপর এগুলাকে এভাবে দুফালি করে কুচি কুচি করে কেটে নিব। আমগুলো একটু আঁটি হয়েছে, যার কারণে কাটতে একটু কষ্ট হচ্ছিল। ভিতরের আটিগুলো ফেলে পরিষ্কার করে কেটে নেব। এভাবে ফালি করে কুচি কুচি করে কেটে নেব। ব্লেন্ডারের জগে এখন এভাবে সবগুলো আম কুচি করে আমগুলো দিয়ে দিব। এরপর দিয়ে দিব একটু লেবুর রস। লেবুর রসটা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। লেবুর রসটা দিলে স্বাদটা একটু ভিন্ন রকম হয় আর কি। এরপরে এখানে কিছু ধনেপাতা কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিব। ধনেপাতার পরিবর্তে এখানে চাইলে পুদিনা পাতাও ব্যবহার করা যায়। যেহেতু পুদিনা পাতা আমার হাতের কাছে ছিল না, তাই আমি ধনেপাতা দিয়েছি। এরপর দিয়ে দিব একটা কাঁচামরিচ। এখানে গোলমরিচও ব্যবহার করা যায়, যদিও যারা অনেক বেশি ঝাল পছন্দ করে তারা চাইলে এখানে একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। একটা পরিমাণ মতো চিনি দিবেন। আমের যদি একটু বেশি টক হয় তাহলে একটু বেশি চিনি দিতে হবে, যদি কম টক হয় তাহলে চিনির পরিমাণ একটু কমিয়ে দিতে হবে। এখানে আমি লবণও অ্যাড করেছি, কারণ যেহেতু আমগুলো প্রচুর পরিমাণে টক। এরপর এখানে বরফ কুচি দিয়ে দিচ্ছি। বরফ কুচি দিয়ে এরপর পানি মিশিয়ে এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব। এবার খুলে দেখব কেমন হয়েছে। খুব ভালোভাবে আমার জুসটা তৈরি হয়ে গিয়েছে। এখন ঢেলে দেখব কি অবস্থা। দেখুন দেখতে কতটা ইয়াম্মি হয়েছে। এবার খেয়ে দেখার পালা। খেয়ে দেখব কেমন হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে অনেক টেস্ট। কেউ অতিরিক্ত ঠান্ডা খেতে চাইলে উপরে আরও কয়েকটা বরফ কুচি দিয়ে খেতে পারেন, যারা অনেক বেশি ঠান্ডা পছন্দ করেন, অথবা ফ্রিজে রেখেও খেতে পারবেন।